আমার সাথেই আছে নিসান এক্সটেল হাইব্রিড গাড়ি, আর সামনে আছে একেবারে নিসান এক্সটেল হাইব্রিড গাড়ির এই গিয়ার বক্স। এই গিয়ার বক্সটা কেন খোলা হয়েছে এটা সকলেই জানেন, গিয়ার বক্সের সমস্যা হলেই গিয়ার বক্স নামাইতে হয়। তো এটার আমরা রিপেয়ার করব। রিপেয়ার বলতে হচ্ছে ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো চেঞ্জ করব, যে পার্টসগুলো খারাপ আছে, যেমন ভালবডি খারাপ আছে এটার, এই জন্য এটা ভালবডি আমরা চেঞ্জ করবো। তার সাথে ভালবডির ভিতরে যদি লোহার গুঁড়া পাই, সাধারণত আমরা প্রথমে আগে ভালবডিটা খুলে দেখি যে এখানে লোহার গুঁড়া আছে কিনা। তো এটাতে লোহার গুঁড়া পাইছি, তার মানে ভিতরে যে বিয়ারিংগুলো আছে কিংবা কোনো প্রিমিয়াম আছে কোনো জায়গায় হয়তো বা এটার ফল্ট হয়েছে, বিদায় হচ্ছে এই লোহার গুঁড়া আসছে। আর কিছু কিছু গুঁড়া আছে যেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারের পরে আপনার কিছু ধোয়া মুছা থাকে, এর মধ্যে গিয়ার অয়েলের সাথে সেটা চলে আসে। তো যেহেতু এখানে আমরা বেশি পরিমাণের হচ্ছে লোহার গুঁড়া পাইছি, সেই জন্য আমরা এটার ভালবডি তো চেঞ্জ করবোই, তার সাথে হচ্ছে ভিতরে কোনো বিয়ারিং কিংবা আদার্স পার্ট সমস্যা আছে কিনা সেটা আমরা দেখে শুনে তারপর যদি খারাপ থাকে সেটা চেঞ্জ করে দিব। আর এটার নষ্ট হয় তার সাথে হচ্ছে মোটর, এটার মোটর নষ্ট হয় না। মোটর নষ্ট হয়েছে সেটা বোঝার সহজ উপায় হলো গাড়ির স্টার্টটা একেবারেই বন্ধ হয়ে যাবে, গাড়ি স্টার্ট হইতে চাবে না। আবার অনেক সময় হচ্ছে বিভিন্ন রকমের শব্দ আসে মোটর যখন চলতে থাকে। তো মোটরের মধ্যে অনেকগুলো সেট আপ থাকে, অনেক সময় মোটরটা কমপ্লিট চেঞ্জ করতে হয়, কিন্তু মোটরের সেট আপটাও চেঞ্জ করলে হয়ে যায়। আর ভালবডিটা নষ্ট আছে কিভাবে, সেটা কীভাবে বুঝবে, এটা বুঝে একেবারেই সহজ। গাড়ি যদি আপনার ধাক্কা দেওয়া শুরু করে, গাড়িতে যদি চালানোর সময় যদি রেডি পিক আপ যেটা বলে কিংবা গিয়ার দেওয়ার সাথে সাথে যে আমাদের গাড়িটা আস্তে করে মুভ হয়, মুভ করার সময় যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড যদি সময় নেয় কিংবা আরও বেশি সময় নেয়, সেক্ষেত্রে বুঝে নিতে আপনার ভালবডিতে সমস্যা। কিন্তু বেশিরভাগ ভালবডির সমস্যা পাই আমরা সাধারণত যখন আপনার গাড়িটা জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করে, তখনই কিন্তু এই সমস্যাটা আমরা বেশি পেয়ে থাকি এই নিসান এক্সটেল গাড়িগুলোতে। তো এটার আমরা যে পার্টসগুলো সমস্যা আছে সেই পার্টসগুলো চেঞ্জ করব এবং এটা কমপ্লিট করব। এখন বিষয় হচ্ছে যে আমাদের গাড়ির হচ্ছে নিসান এক্সটেল গাড়িগুলোর এত গিয়ারের প্রবলেমটা কেন? কারণটা হচ্ছে বিশেষ করে আপনার এই গাড়িগুলা আমাদের যে সিটি কার হিসাবে ব্যবহার করি আমরা, আসলে এই গাড়িগুলো কিন্তু সিটি কার হিসাবে আমাদের জন্য না। এগুলো হচ্ছে আপনারা লংয়ে চালাবেন কিংবা দূরে জার্নি করবেন, সেই জন্য এই কারগুলোকে বানাইছে, সিটি কার হিসেবে বানায় নাই। তো এই কারণে আমাদের বারবার জ্যামের কারণে বসে থাকা কিংবা হচ্ছে রাস্তার মধ্যে যখন আমরা চালাচ্ছি বারবার ব্রেকিং করার প্রয়োজন হচ্ছে, গিয়ার শিফটিংগুলোতে সমস্যা হচ্ছে, গিয়ার শিফটিং ঘন ঘন হচ্ছে, এরকম বিভিন্ন রকমের ইস্যুর কারণে আমাদের বাংলাদেশে বিশেষ করে হচ্ছে এই গাড়িগুলার বেশি এই ভালবডি বলেন, গিয়ার বক্সের মোটর বলেন কিংবা গিয়ার বক্সের প্রবলেম বলেন, কিংবা এই গাড়িগুলোর যে ব্রেক বুস্টারের মোটরের সমস্যা আছে কিংবা এবিএস মডেলের সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা বেশি পেয়ে থাকতেছি এই গাড়িগুলা। তো এটা নিয়ে ভাবার কিছু নাই, যিনারা ঢাকার বাইরে চালাচ্ছেন কিংবা লংয়ে চালাচ্ছেন ওনাদের জন্য এই গাড়িগুলোতে কোনো ইস্যু নেই। যারা সিটি কার হিসাবে ব্যবহার করতে চান ওনাদের জন্য হচ্ছে এই গিয়ার বক্সগুলোতে একটা সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আপনারা বুঝে শুনে গাড়িগুলো কিনবেন, যিনারা গাড়ি কিনতেছেন একটু মাথার মধ্যে সেট করে নেবেন যে আমার এই গাড়িতে যখন তখন একটা বড় খরচ হতে পারে, এটা মাথায় রেখে আপনারা এই গাড়িগুলো চালান। তাছাড়া আপনারা যদি লংয়ে এই গাড়িগুলো চালাতে থাকেন, একটা সিটি কার অন্য গাড়ি ইউজ করেন, আর যদি এটা লংয়ের হিসাবে রাখেন, সেক্ষেত্রে এই গাড়িতে আপনার 10 বছরও কোনোদিন গিয়ার বক্সের কাজ করতে পারে কিন্তু আদার্স কাজ